আইপ্যাক মামলা একেবারে মুলতুব করে দিল হাইকোর্ট। এই মুহূর্তে রাজ্য রাজনীতি যে বিষয়টিকে নিয়ে উত্তাল তার মধ্যে হলো একটা আইপ্যাক কাণ্ড। সেই আইপ্যাক কাণ্ডের যে দুটি মামলা, সেই মামলাই একেবারে মুলতুব করে দিল হাইকোর্ট। জানতে পারা যাচ্ছে যে অত্যন্ত ভিড় থাকার কারণে একেবারে শুভ্রা ঘোষের যে এজলাস, বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে থাকা যে মামলা, অত্যন্ত ভিড় থাকার কারণে বিরক্ত হয়ে বিচারপতি বেরিয়ে যান এবং তারপরেই কিন্তু 14 তারিখ পর্যন্ত মুলতবি করে দেওয়া হয় এই মামলা। এই বিষয়ে কি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শোনাবো। করেছিল দুটো মামলায় ফিক্স করেছিল, কোর্টে প্রচুর ভিড় হয়ে গেছিল। তো জজ সাহেব লয়ারদের রিকোয়েস্ট করেছিল যাতে বাইরে চলে যায়। অনেক লয়ার শুধু বলেছিল যারা অ্যাসিস্ট করছে তাদেরকে বেরোতে বললো। আমাকে ফার্স্টেই বললো যে ইউ প্লিজ টেক ইউর সিট ফার্স্ট, মানে আই এম নট কামিং উইথ ইন দ্যাট। হ্যাঁ, তো জজ সাহেব যথেষ্ট চেষ্টা করেছিল, পরে একটু হই হচ্ছিল, তা সেই জন্য জজ সাহেব আজ শুনলেন না, বললেন না আমি এইভাবে মামলা শুনি না 14 তারিখে। কিন্তু শোনা যাচ্ছে ইডি চিফ জাস্টিসকে মেল করেছেন এবং তারা বলেছেন আজকেই শুনানি হোক, অত্যন্ত পরিচিত বেঞ্চ। দেখুন কে কী করেছে না করেছে আমি তো জানি না, আমি বলতে পারবো না, আপনারা বলতে পারবেন না আপনারা করেছেন। এরপর চিফ জাস্টিস কী করবেন ইডির ব্যাপারে আমি কী করে বলবো? আই ডোন্ট হ্যাভ এনি কমেন্টস। আপনার কাছেই আমি প্রথম শুনলাম যে ইডি চিঠি দিয়েছে, আমি শুনিনি, আমি বলতে পারবো না। ইডি যে আবেদনপত্র যেগুলো রেখেছে শুরুতেই, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, আপনার কাছে কি সমস্ত কেসটা করবো না কোর্টে কেসটা করবো? এটাকে কিভাবে দেখছেন? না না, আমি কেসটা কি আর্গুমেন্টটা আপনার সামনে করব না কোর্টে করব? আপনি আমাকে বলুন, আপনি আমাকে বলে দিন না। মামলাটা নিয়ে কি বলবেন? না না, মামলাটা নিয়ে যা বলার বলবো, কোর্টে বলবো। আপনাকে কেন বলতে? আপনি কোন চ্যানেল ভাই? বলুন না, আজকে যে বিষয়টা হলো, যে বিষয়টা হলো একটু আমি তো নিজেরই, আপনি দেখেছেন তো আমি নিজে রিকোয়েস্ট করেছি জজ সাহেব। সে আমি আর কি করবে, সে কি করবে? কত লয়ার ঢুকে গেছে না, যে এজলাসে বিশৃঙ্খলা হলো, তবে এটা নিয়ে এটা কি বাঞ্ছনীয় ছিল? দেখো, বিশৃঙ্খলা কি শৃঙ্খলা আমি এটা বলতে পারবো না, কারণটা হচ্ছে লয়াররাও ইন্টারেস্টেড টু হিয়ার দি ম্যাটার। আচ্ছা, কোনটা বিশৃঙ্খলা কোনটা শৃঙ্খলা এ আইডেন্টিফাই করার মতো আমার পজিশন নয়। জজ সাহেব শুনতে চাননি, এইটাই আমি বললাম, কিন্তু আমি তার মানে বলছি না যে এটা বিশৃঙ্খলা বা শৃঙ্খলা, সেটা জজের ব্যাপার, জজ ডিসাইড করবে। আপনি কি একা প্রশ্ন করবেন? যে পরবর্তী ডেটটা দিয়েছে, এটা নিয়ে আপনারা কি খুশি? আপনি একাই প্রশ্ন করে নো লাস্ট, আপনাকে আর কোনো উত্তরই দেবো না। নো লাস্ট। কল্যাণদা, আজকে যে পরবর্তী ডেটটা যে দিয়েছে সেটা নিয়ে আপনার খুশি? আমার খুশি অখুশির জন্য না, আমি তো মামলা করতেই গেছি। খুশির কি আছে? জজ সাহেব তার নিজের মতো করে ডেট দেবে, সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। জজ সাহেব যে আজকে বললো 2:30টার সময় মামলা নেবে, সেই জজ সাহেব যা বলবেন তাই তো আমাদের গ্রহণ করতে হয়। যে লয়ার, আমার খুশি অখুশির কোনো ব্যাপার থাকে? ইডি বলেছে সিবিআই কে। আপনার কথা ছেড়ে দিন তো, আপনার কথা